জম্মু ও কাশ্মীরে নারকীয় হত্যার পরিকল্পনা জঙ্গিদের। ঘটনার পরে সেনার তৎপরতা কোন পর্যায়ে জানতে খবরে শেষ পর্যন্ত দেখুন। প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিনে জম্মু কাশ্মীরের রেসাইয়ে জঙ্গি হামলা। কাটরাগামী তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে এলো পাতারি গুলিতে। তার জেরে একেবারে খাদে গিয়ে পড়ে বাস। সেই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে 10 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আজ সকাল থেকে সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। ড্রোন নিয়ে চলছে তল্লাশি অভিযান। দুর্ঘটনার আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের এই হামলার ধরন একেবারেই অন্যরকম বলে জানিয়েছে পুলিশ। এর আগে কাশ্মীরে জঙ্গি হামলা হলেও এরকমভাবে হামলা করা হয়নি। পুরোটাই অন্যরকমভাবে সাজানো হয়েছে। রবিবার বিকেলে শিবখেলি মন্দির থেকে বৈষ্ণব দেবী যাচ্ছিল তীর্থযাত্রীদের বাসটি। কাটরার কাছাকাছি তেরিয়াত এলাকায় জঙ্গিরা বাসটিকে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাসটি খাদে পড়ার পরেও জঙ্গিরা গুলি চালিয়েছিল। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে চলছিল গুলিবর্ষণ। কমপক্ষে 3 জন জঙ্গি এক নাগাড়ে গুলি চালিয়েছে সেখানে। তার মধ্যে একজন জঙ্গি বাসের সামনে থেকে গুলি চালায়। সেই কারণে চালক স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ করতে পারেননি। গুলি চালকের গায়েও লেগেছিল সেই সময়। বাসের এক আহত যাত্রী রোমহর্ষক সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আহত যাত্রী জানিয়েছেন, শিবখেলি মন্দির থেকে বাসটি ছাড়ার পর 4-5 কিলোমিটার নিরাপদেই এসেছিল। তারপরেই গুলির শব্দ শুনতে পান তারা। চালক বাস না থামিয়ে সেটিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। আবার আরেক আহত যাত্রী জানিয়েছেন, বাসের পিছন থেকেও গুলি চালিয়েছিল জঙ্গিরা, অর্থাৎ বাসটিকে 3 দিক ঘিরে গুলি চালানো হয়েছিল। ইতিমধ্যে এনআইএ পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী। জঙ্গল জুড়ে সকাল থেকে চলছে চিরুনি তল্লাশি। জঙ্গলে কোথাও কোনো গোপন ডেরা জঙ্গিরা করেছে কিনা তা জানতে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে। সব দিক দিয়ে জঙ্গিদের ঘিরে ফেলার পরিকল্পনা নিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে ফোন করেছেন এই ঘটনা নিয়ে। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যারা এই নারকীয় কাণ্ড করেছে তাদের শাস্তি হবেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী জঙ্গি হামলার আহতদের চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহও এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষ যে ক্রমশ ভারতের দিকে ঝুঁকছে, সেটা আন্দাজ করেই কি পাক জঙ্গি সংগঠন কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলা করল? কূটনৈতিক মহলের অনেকের মত সেরকমই।